2021 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে মৌসুমী দ্বীপের মাটির নদী বাঁধ ভেঙে পড়ে। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে পড়ে গোটা এলাকা। ধ্বংস হয় চাষের জমি, মাছের ভেড়ি, বাড়ি ঘরে। সেই সময় থেকেই মৌসুমীবাসীর একমাত্র দাবি ছিল স্থায়ী কংক্রিটের নদী বাঁধ। এই দাবিকে কেন্দ্র করে একাধিকবার আন্দোলন হয়েছে দ্বীপের বিভিন্ন প্রান্তে। স্থানীয়দের হয়ে আইনজীবী রাজেশ খেত্রী 2021 সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। 4 বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সম্প্রতি বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে দাসের ডিভিশন বেঞ্চ মৌসুমী দ্বীপ সংক্রান্ত মামলায় রায় প্রদান করেন। রায় হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় মৌসুমী দ্বীপে স্থায়ী কংক্রিটের নদীবাঁধ নির্মাণ, একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন এবং পরিবেশের ওপর প্রভাব না পড়লে একটি সেতু নির্মাণের সম্ভাবনা বিবেচনার জন্য। একই সঙ্গে মৌসুমী দ্বীপের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের দিকেও নজর দিতে বলা হয়েছে। মৌসুমীবাসী হিসেবে আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে, এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডারি ঠিকঠাক হয় তাহলে আমার মৌসুমী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুমী দ্বীপে যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে। পর্যটনের সম্ভাবনাময় এই দ্বীপ দীর্ঘদিন অবহেলিত থেকেছে পরিকাঠামোগত উন্নয়নের অভাবে। এখন হাইকোর্টের নির্দেশে একদিকে যেমন দুর্যোগের মোকাবিলায় মিলবে শক্ত ভিত, তেমনি পর্যটন সম্ভাবনাও জোরদার হবে বলেই আশাবাদী স্থানীয়রা। মৌসুমী দ্বীপবাসীদের এই বিজয় শুধু একটি আইনি রায় নয়, বরং এটি এক দীর্ঘ লড়াইয়ের পর প্রকৃত উন্নয়নের পথে প্রথম ধাপ। কলকাতা হাইকোর্টের এই পদক্ষেপ নিঃসন্দেহে উপকূলবর্তী অঞ্চলের মানুষের জন্য এক নতুন দিগন্তের সূচনা। হাই নিউজ নেটওয়ার্ক।